হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 2022 সালের অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সবই এই ভিডিওতে ডিসকাস করব। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে। প্রথম প্রশ্ন রয়েছে, হু হ্যাজ বিকাম 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের 15তম রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু। এছাড়াও জেনে রেখো, দ্রৌপদী মুর্মু হলেন প্রথম ট্রাইবাল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এছাড়াও তিনি সেকেন্ড ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আফটার প্রতিভা দেবী সিং পাটিল। প্রতিভা দেবী সিং পাটিলের পরে তিনি দ্বিতীয় মহিলা যিনি রাষ্ট্রপতি হয়েছেন, আর ইনি বিজেপি পার্টি থেকে বিলং করেন। রাষ্ট্রপতি হওয়ার আগে দ্রৌপদী মুর্মু নবমতম গভর্নর ছিলেন ঝাড়খণ্ডের। ইনি জন্মগ্রহণ করেছিলেন ওড়িশার ময়ূরভঞ্জে 1958-তে। পরের প্রশ্ন, আইএফএডি এর নতুন সভাপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? আইএফএডির নতুন প্রেসিডেন্ট হয়েছেন আলভারো লারিও, স্পেন থেকে। আইএফএডি ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। হেডকোয়ার্টার্স রয়েছে ইতালির রোমে। পরের প্রশ্ন দেখো, কে ওয়াইএসআরসিপি এর লাইফ টাইম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন? উত্তর হচ্ছে জগনমোহন রেড্ডি। ইনি অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার। ওয়াইএসআরসির ফুল ফর্ম হচ্ছে যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস। পরের প্রশ্ন, আইবিবিআই এর হোল টাইম মেম্বার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? নিযুক্ত হয়েছেন জয়ন্তী প্রসাদ। আইবিবিআই এর ফুল ফর্ম হচ্ছে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাফটেসি বোর্ড অফ ইন্ডিয়া। প্রতিষ্ঠিত হয়েছিল 2016 সালে। আইবিবিআই এর হেডকোয়ার্টার্স রয়েছে নিউ দিল্লিতে। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড ব্যাংকের পরবর্তী চিফ ইকোনমিস্ট কে হলেন? ওয়ার্ল্ড ব্যাংকের পরবর্তী চিফ ইকোনমিস্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে ইন্দারমিত গিলকে। এছাড়াও জেনে রেখো, ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1944-এ। হেডকোয়ার্টার্স রয়েছে ওয়াশিংটন ডিসিতে। নেক্সট কোশ্চেন, নীতি আয়োগের সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? পরমেশ্বরন আয়ারকে নিযুক্ত করা হয়েছে। নীতি আয়োগ সম্পর্কে একটু জেনে রেখো। নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। প্রতিষ্ঠিত হয়েছিল 1 জানুয়ারি 2015-তে। হেডকোয়ার্টার্স রয়েছে নিউ দিল্লিতে। এটি মিনিস্ট্রি অফ প্ল্যানিংয়ের আন্ডারে, আর চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুমন বেরি হলেন নিউ ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ। নেক্সট কোশ্চেন, ইউনাইটেড নেশনসে ভারতের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হচ্ছে রুচিরা কাম্বোজ। ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল 1945-এ। হেডকোয়ার্টার্স রয়েছে নিউ ইয়র্ক, ইউএসএতে। সেক্রেটারি জেনারেল হলেন অ্যান্টোনিও গুটারেস। নেক্সট কোশ্চেন, নিউ চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। তো ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার, 25তম নির্বাচন কমিশনার। ইনি রিপ্লেস করেছেন সুশীল চন্দ্রকে। এছাড়াও জেনে রেখো, প্রথম চিফ ইলেকশন কমিশনার হলেন সুকুমার সেন। আর ইলেকশন কমিশন এটা রয়েছে আর্টিকেল 324-এ। দেখো, চিফ ইলেকশন কমিশন 1 চিফ ইলেকশন কমিশনার এবং 2 আদার্স ইলেকশন কমিশনার নিয়ে গঠিত। নেক্সট কোশ্চেন, সিবিএসই বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নিধি ছিব্বার নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কে হয়েছেন? উত্তর হচ্ছে
বিবেক কুমার দেওয়াঙ্গেন। পরের প্রশ্ন, এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ডিরেক্টর জেনারেল কে হয়েছেন? উত্তর হচ্ছে ডিঙ্কর গুপ্তা। এনআইএ প্রতিষ্ঠিত হয়েছিল 2008-এ, হেডকোয়ার্টার্স রয়েছে নিউ দিল্লিতে। নেক্সট কোশ্চেন, নন্দ মূলচন্দানী কোন সংস্থার প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তর সিআইএ বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন নন্দ মূলচন্দানী। নেক্সট কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উত্তর হচ্ছে বিএস রাজু। এছাড়াও জেনে রেখো 29তম চিফ অফ ইন্ডিয়ান আর্মি হয়েছেন জেনারেল মনোজ পান্ডে। চিফ অফ এয়ার স্টাফ হলেন বিবেক রাম চৌধুরী। নিউ ডিজি অফ ইন্ডিয়ান কোস্টগার্ড হলেন ভিএস পাঠানিয়া। নেক্সট প্রশ্ন দেখো, সেবির প্রথম ওমেন চেয়ারপারসন কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর মাধবী পুরী বুক। সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবির হেডকোয়ার্টার্স রয়েছে মুম্বাইতে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ফিনান্সের। পরের প্রশ্ন, হু বিকেম দ্য নিউ চিফ ইকোনমিস্ট অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড? তো আইএমএফের নতুন প্রধান ইকোনমিস্ট হয়েছেন পিয়ারে অলিভিয়ার গোরিনকাস। ইনি ফ্রেঞ্চ ইকোনমিস্ট। ইনি রিপ্লেস করেছেন গীতা গোপীনাথ, যিনি ছিলেন প্রথম উইমেন চিফ ইকোনমিস্ট অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। দেখো, আইএমএফ প্রতিষ্ঠিত হয়েছিল 1945-এ। হেডকোয়ার্টার্স রয়েছে ওয়াশিংটন ডিসি, ইউএসএতে। পরের প্রশ্ন, প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? উত্তর হচ্ছে এ কে সুদ। প্রথম প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। নেক্সট কোশ্চেন, এফআইএইচ এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? ইজিপ্টের শেফ আহমেদকে। ইনি অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ইজিপ্ট। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন বা এফআইএইচ এর হেডকোয়ার্টার্স রয়েছে সুইজারল্যান্ডের লুসানে। নেক্সট দেখো, বিসিসিআই এথিক্স অফিসার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর বিনীত শরণ। বিসিসিআইয়ের ফুল ফর্ম বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বিসিসিআইয়ের হেডকোয়ার্টার্স রয়েছে মুম্বাইতে। প্রেসিডেন্ট হলেন সৌরভ গাঙ্গুলি আর সেক্রেটারি হলেন জয় শাহ। নেক্সট দেখো, মুস্তাফিজুর রহমান অ্যাপয়েন্টেড অ্যাজ নেক্সট হাই কমিশনার অফ বাংলাদেশ টু হুইচ কান্ট্রি? উত্তর হচ্ছে ইন্ডিয়া। আর যদি প্রশ্ন পড়ে নেক্সট হাই কমিশনার অফ বাংলাদেশ কে? মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের ক্যাপিটাল হলো ঢাকা আর প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। নেক্সট কোশ্চেন, হু বিকেম দ্য নিউ G20 শেরপা? নতুন G20 শেরপা কে হয়েছেন? অমিতাভ কান্ত, যিনি আগে নীতি আয়োগের সিইও ছিলেন। ইনি রিপ্লেস করেছেন পীযূষ গোয়েলকে। এছাড়াও দেখো, G20 যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1999-এ, মেম্বার্স রয়েছে 19টি কান্ট্রিজ এবং ইউরোপিয়ান ইউনিয়ন। ভারত এর মেম্বার হয়েছিল 1999 থেকে। 2021-এ G20 সামিট হয়েছিল ইতালিতে, 2022 ইন্দোনেশিয়া, 2023-এ হবে ইন্ডিয়াতে, 2024-এ হবে ব্রাজিলে। পরের প্রশ্ন, হু বিকেম দ্য 11th ডিরেক্টর জেনারেল অফ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন? তো ILO এর 11তম ডিরেক্টর জেনারেল হলেন গিলবার্ট হোংবো। ILO প্রতিষ্ঠিত হয়েছিল 1919-এ। হেডকোয়ার্টার্স রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারম্যান অফ ইসরো? ইসরোর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন এস সোমনাথ। 10তম চেয়ারম্যান হলেন এস সোমনাথ।
ইনি রিপ্লেস করেছেন কে সিভানকে। ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল 1969-এ। ইসরোর হেডকোয়ার্টার্স রয়েছে ব্যাঙ্গালোরে। নেক্সট কোশ্চেন, ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন? মনোজ সোনি। ইউপিএসসির ফুল ফর্ম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে বলা হয়েছে পার্ট 14-এ আর্টিকেল 315 থেকে 323-এ। প্রেসিডেন্ট দ্বারা ইউপিএসসির চেয়ারম্যান নির্বাচিত হন। ইউপিএসসির চেয়ারম্যানের কার্যকাল 6 বছর অথবা বয়স 65 বছর পর্যন্ত। পরের প্রশ্ন, হু হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারপারসন অফ হাই পাওয়ার কমিটি অন চারধাম প্রজেক্ট? খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা। চারধাম প্রকল্পের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এ কে সিক্রিকে। ইনি রিপ্লেস করেছেন রবি চোপড়াকে। দেখো, এই চারধাম প্রকল্পটি কি? এটি একটি নির্মাণাধীন হাইওয়ে যেটা উত্তরাখণ্ড রাজ্যের 4টি হোলি প্লেস, যেটা হচ্ছে বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রীকে সংযুক্ত করে নির্মাণাধীন চারধাম রেলওয়ের পরিপূরক হবে। আর এই প্রকল্পে 900 কিলোমিটার জাতীয় সড়ক রয়েছে যা সমগ্র উত্তরাখণ্ড রাজ্যকে সংযুক্ত করবে। নেক্সট কোশ্চেন, ইউরোপীয় পার্লামেন্টের ইয়ংগেস্ট প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন? রবার্টা মেটসোলা। নেক্সট কোশ্চেন, হু বিকেম দ্য ডিরেক্টর জেনারেল অফ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই? তো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল হলেন এস রাজু। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটি হচ্ছে একটি সায়েন্টিফিক এজেন্সি অফ ইন্ডিয়া, প্রতিষ্ঠিত হয়েছিল 1851-তে। হেডকোয়ার্টার্স রয়েছে কলকাতাতে। পরের প্রশ্ন, মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? একনাথ সিন্ধে। ডেপুটি সিএম রয়েছেন দেবেন্দ্র ফডনবিস আর গভর্নর রয়েছেন ভগৎ সিং কোশিয়ারি। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স ব্যুরো? তো আইবির নতুন ডিরেক্টর হলেন তপন কুমার ডেকা। ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির হেডকোয়ার্টার্স রয়েছে নিউ দিল্লিতে, আর আইবি প্রতিষ্ঠিত হয়েছিল 1887 সালে। নেক্সট কোশ্চেন, NARCL এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? নটরাজন সুন্দর নিযুক্ত হয়েছেন। ইনি আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ছিলেন। NARCL এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য নিউ চেয়ার অফ দ্য AAEA? উত্তর হচ্ছে ইন্ডিয়া। AAEA ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ইলেকশন অথরিটিজ। এশিয়ান ইলেকশন অথরিটিজের নতুন কান্ট্রি হিসেবে ইলেক্টেড হয়েছে ইন্ডিয়া। এস্টাবলিশড হয়েছিল 1998-এ। এর লক্ষ্য হলো টু প্রমোট ওপেন, ট্রান্সপারেন্ট অ্যান্ড ফ্রি ইলেকশন। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ সেক্রেটারি ইন জল শক্তি মিনিস্ট্রি? তো জল শক্তি মিনিস্ট্রির সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন বিনি মহাজন। এছাড়াও জেনে রেখো, মিনিস্ট্রি অফ জল শক্তি যেটি তৈরি হয়েছিল 2019-এ, হর ঘর জল স্টেট আর ইউনিয়ন টেরিটরির নাম। প্রথম স্থানে রয়েছে গোয়া, নেক্সট তেলেঙ্গানা, নেক্সট আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, নেক্সট রয়েছে পুদুচেরি, নেক্সট দাদরা অ্যান্ড নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ, আর 6 নম্বরে রয়েছে হরিয়ানা। নেক্সট কোশ্চেন, হু বিকেম দ্য নিউ ডিরেক্টর জেনারেল ফর দ্য ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা? ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার নতুন ডিজি হয়েছেন জি অশোক কুমার। এর মূল উদ্দেশ্য হলো
টু রিডিউস পলিউশন অ্যান্ড কনজারভেশন অ্যান্ড রেজুভেনেশন টু রেস্টোর অফ ন্যাশনাল রিভার গঙ্গা। নেক্সট কোশ্চেন, কমলা হ্যারিসের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? শান্তি শেঠিকে নিযুক্ত করা হয়েছে কমলা হ্যারিসের প্রতিরক্ষা উপদেষ্টা হিসাবে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ চেয়ারম্যান অ্যান্ড সিইও অফ রেলওয়ে বোর্ড? রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন বিনয় কুমার ত্রিপাঠী। এছাড়াও তোমরা জেনে রেখো যে টোটাল রেলওয়ে জোন রয়েছে 18টি, তার মধ্যে নতুন হয়েছে সাউথ কোস্ট রেলওয়ে, যেটার হেডকোয়ার্টার্স হলো বিশাখাপত্তনম। রেলওয়ে বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল মার্চ 1905-এ। রেলওয়ে বোর্ডের হেডকোয়ার্টার্স রয়েছে নিউ দিল্লিতে। তাহলে 18তম রেলওয়ে জোন হলো সাউথ কোস্ট রেলওয়ে জোন। পরের প্রশ্ন, ওএনজিসি এর ডিরেক্টর এবং সিএফও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? প্রমিলা জাসপালকে। ওএনজিসির ফুল ফর্ম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। প্রতিষ্ঠিত হয়েছিল 1956-এ। হেডকোয়ার্টার্স রয়েছে নিউ দিল্লিতে। নেক্সট কোশ্চেন দেখো, IRDAI এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর, দেবাশিস পান্ডাকে। IRDAI এর ফুল ফর্ম হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। প্রতিষ্ঠিত হয়েছিল 1999-এ। মিনিস্ট্রি হলো মিনিস্ট্রি অফ ফিনান্স। আর IRDAI হেডকোয়ার্টার্স রয়েছে হায়দ্রাবাদে। পরের প্রশ্ন দেখো, ন্যাক এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ডক্টর ভূষণ পটবর্ধন। ন্যাক ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল। এটি একটি অটোনমাস বডি। প্রতিষ্ঠিত হয়েছিল ইউজিসির দ্বারা 1994-এ। হেডকোয়ার্টার্স রয়েছে ব্যাঙ্গালোরে। পরের প্রশ্ন, ইউজিসি এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উত্তর হচ্ছে জগদীশ কুমার। ইউজিসির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। ইউজিসি গঠন হয়েছিল 1953-তে। ইউজিসির হেডকোয়ার্টার্স রয়েছে নিউ দিল্লিতে। নেক্সট কোশ্চেন, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলর মহিলা কে হয়েছেন? শান্তিশ্রী ধুলিপুরি পণ্ডিত। ইনি রিপ্লেস করেছেন প্রফেসর এম জগদীশ কুমারকে। নেক্সট কোশ্চেন, ইফকোর চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছেন? দিলীপ সাংঘানি। ইফকোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ। প্রতিষ্ঠিত হয়েছিল 1967-এ। আর ইফকোর হেডকোয়ার্টার্স রয়েছে নিউ দিল্লিতে। নেক্সট কোশ্চেন, HPCL এর নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কে হবেন? পুষ্পকুমার যোশী হবেন। HPCL এর ফুল ফর্ম হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। আর এটি হচ্ছে ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট অয়েল রিফাইনিং অ্যান্ড ফুয়েল মার্কেটিং কোম্পানি। হেডকোয়ার্টার্স রয়েছে মুম্বাইতে। পরের প্রশ্ন দেখো, AIIB এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উর্জিত পাটেল। উর্জিত প্যাটেল আগে কে ছিলেন? RBI এর গভর্নর ছিলেন। AIIBর ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। প্রতিষ্ঠিত হয়েছিল 2016-তে। হেডকোয়ার্টার্স রয়েছে বেজিং, চায়নাতে। প্রেসিডেন্ট হলেন জিন লিকুন, চায়না থেকে। নেক্সট কোশ্চেন রয়েছে, AEPCর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নরেন্দ্র কুমার গোয়েঙ্কা। AEPC হলো অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল। প্রতিষ্ঠিত হয়েছিল 1978-এ। হেডকোয়ার্টার্স রয়েছে গুরগাঁওতে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত কে হয়েছেন? উত্তর হচ্ছে রঘুবেন্দ্র তনওয়ার। ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ বা ICHR প্রতিষ্ঠিত হয়েছিল 1972-তে।
হেডকোয়ার্টার্স রয়েছে নিউ দিল্লিতে। আর এটি রয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে। মিনিস্ট্রি অফ এডুকেশন মিনিস্টার হলেন ধর্মেন্দ্র প্রধান। নেক্সট কোশ্চেন, ভিস্তারা এয়ারলাইন্সের সিইও হিসাবে কে দায়িত্ব নিয়েছেন? বিনোদ খান্নন। নেক্সট কোশ্চেন, ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল এর প্রধান হিসাবে কে দায়িত্ব নিয়েছেন? অতুল কেশব। ইনি একজন ইন্ডিয়ান অরিজিন আমেরিকান। ইউএস ইন্ডিয়ান বিজনেস কাউন্সিল বা ইউএসআইবিসি এটি একটি ইন্ডাস্ট্রি বডি, প্রতিষ্ঠিত হয়েছিল 1975-এ। হেডকোয়ার্টার্স রয়েছে ওয়াশিংটন ডিসি, ইউএসএতে। নেক্সট কোশ্চেন, এয়ার ইন্ডিয়ার এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন ক্যাম্পবেল উইলসন। এয়ার ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1932-তে। ওনার হলেন টাটা গ্রুপস। হেডকোয়ার্টার্স রয়েছে নিউ দিল্লিতে। নেক্সট কোশ্চেন, প্রেসিডেন্ট অব দ্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স হলেন টি রাজা কুমার। FATF বা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স প্রতিষ্ঠিত হয়েছিল 1989-এ। হেডকোয়ার্টার্স রয়েছে ফ্রান্সের প্যারিসে। দেখো নেক্সট কিছু ওয়ান লাইনার রয়েছে, তোমরা একটু দেখে নাও। পোকের বাজি যেটা একটা গেমিং অ্যাপ, এর ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? শাহিদ কাপুর। ফোর্স কমান্ডার অফ ইউএন সাউথ সুদান মিশন হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহন সুব্রামানিয়ান। নেক্সট, চেয়ারম্যান অফ গেল সন্দীপ কুমার গুপ্তা। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে বেণুগোপাল। ইনি পুনরায় নিযুক্ত হয়েছেন 3 মান্থসের জন্য। নেক্সট, ম্যানেজিং ডিরেক্টর অফ ওএনজিসি বিদেশ লিমিটেড বা OBL রাজর্ষি গুপ্তা। নেক্সট, ম্যানেজিং ডিরেক্টর অফ টাটা প্রজেক্টস বিনায়ক পাই। সিইও অফ ভোডাফোন আইডিয়া অক্ষয় মুন্দ্রা। অ্যান্ড অ্যাডভাইজার টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তরুণ কাপুর। ম্যানেজিং ডিরেক্টর অফ টিভিএস মোটর কোম্পানি সুদর্শন ভেনু। নেক্সট দেখো, MD অ্যান্ড সিইও অফ এয়ারটেল কোম্পানি গোপাল ভিত্তাল। নেক্সট, ফার্স্ট দলিত ফিমেল মেয়র ইন লন্ডন কাউন্সিল মহিন্দর কে মিধা। নিউ লেফটেন্যান্ট গভর্নর অফ দিল্লি বিনয় কুমার সাক্সেনা। প্রেসিডেন্ট অফ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ সুরঞ্জন দাস। চেয়ারম্যান অফ BSE বা বোম্বে স্টক এক্সচেঞ্জ হলেন SS মুন্দ্রা। MD অফ ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড NHSRCL হলেন রাজেন্দ্র প্রসাদ। CMD অফ GSL গোয়া শিপইয়ার্ড লিমিটেড হলেন ব্রজেশ কুমার উপাধ্যায়। ইয়ংগেস্ট স্পিকার অফ মহারাষ্ট্র লেজিসলেটিভ অ্যাসেম্বলি হলেন রাহুল নারওয়েকার। নেক্সট দেখো, ফার্স্ট ব্ল্যাক ওমেন জাজ অফ US সুপ্রিম কোর্ট হলেন কেতানজি ব্রাউন জ্যাকসন। চিফ ফিনান্সিয়াল অফিসার অফ IKEA মুরালি আয়ার। MD অ্যান্ড CEO অফ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ হলেন আশিস কুমার চৌহান। ইন্টারন্যাশনাল ওয়েটলিফটিং ফেডারেশন প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ জালুত। নিউ চেয়ারম্যান অফ রিলায়েন্স জিও হলেন আকাশ আম্বানি। নিউ DG অফ BCAS ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি হলেন জুলফিকার হাসান। নিউ চিফ অপারেটিং অফিসার অফ মেটা, যেটা আগে ফেসবুক ছিল সেটা এখন মেটা নামে পরিচিত, ইনি হলেন জাভিয়ার অলিভান। MD অ্যান্ড CEO অফ ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া হলেন A মানি মেঘালাই। নেক্সট দেখো, MD অ্যান্ড CEO অফ পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক স্বরূপ কুমার সাহা। নেক্সট দেখো, মহেন্দ্র সিং ধোনি হলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ চেন্নাই বেসড ড্রোন স্টার্টআপ গারুদা এয়ারোস্পেস প্রাইভেট লিমিটেডের। সতীশ পাই হলেন নিউ চেয়ারম্যান অফ ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট।
রঞ্জনা প্রকাশ দেশাই হলেন নিউ চিফ অফ পিসিআই। লিসা স্থলেকর হলেন ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ FICA। নিউ চেয়ারম্যান অফ CBDT হলেন নিতিন গুপ্তা। MD অ্যান্ড CEO অফ RBL ব্যাংক হলেন আর সুব্রহ্মণ্য কুমার। রবাব ফাতিমা হলেন আন্ডার সেক্রেটারি জেনারেল অফ দ্য ইউনাইটেড নেশনস। SBI এর ম্যানেজিং ডিরেক্টর হলেন অলোক কুমার চৌধুরী। নিউ চিফ ইকোনমিক অ্যাডভাইজার হলেন V অনন্ত নাগেশ্বরম। ফার্স্ট এভার ফিমেল চেয়ারম্যান অ্যান্ড MD অফ ONGC হলেন অলকা মিত্তাল। নেক্সট দেখো, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস মনোজ কুমার কাটিয়ার। চেয়ারম্যান অ্যান্ড MD অফ ওয়েল ইন্ডিয়া লিমিটেড রঞ্জিত রথ। CEO অফ জেট এয়ারওয়েজ সঞ্জীব কাপুর। MD অ্যান্ড CEO অফ IDBI ব্যাংক হলেন রাকেশ শর্মা। MD অ্যান্ড CEO অফ LIC মিউচুয়াল ফান্ড TS রামাকৃষ্ণন। প্রেসিডেন্ট অফ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া হেমন্ত বিশ্ব শর্মা, যিনি হলেন আসামের CM। ডিরেক্টর অফ NCERT দীনেশ প্রসাদ সাকলানি। নেক্সট দেখো, নতুন যে চিফ জাস্টিস নিযুক্ত হয়েছেন 6টি হাইকোর্টে, তাদের নামগুলো দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। দিল্লি হাইকোর্টের সতীশ চন্দ্র শর্মা, তেলেঙ্গানার উজ্জ্বল ভূঁইয়া, হিমাচল প্রদেশের আমজাদ আথেসাম সায়েদ, উত্তরাখণ্ডের বিপিন সাংঘি, রাজস্থানের সিন্ধে সম্ভজ সিয়াজি, গৌহাটির রশ্মিন মানহারভাই চাইহা।